বুঝাইয়া দিছি বেটা, একমাত্র সুন্নিরা যা কো ডাইরেক্ট কর, এরা মুনাফিকি করে না। একটা পিছনে আরেকটা বলে না, সামনে যা বলে পিছনে তাই বলে, মুনাফিকি করে না। মুনাফিক কাফের তাই করে না। সুন্নিরা মুনাফিক না, সুন্নিরা প্রতারক না, সুন্নিরা গোলাপি না। সুন্নিরা যা বলে ডাইরেক্ট বলে, কথা বলে ঠিক কিনা? সুন্নিদের কাছে দেশ নিরাপদ, ধর্ম নিরাপদ, হিন্দুরা নিরাপদ, খ্রিস্টানরা নিরাপদ, বৌদ্ধরা নিরাপদ, মুসলমানরা নিরাপদ। একমাত্র এই দেশের একমাত্র শান্তিপ্রিয় দল সুন্নি, সুন্নি, সুন্নি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। মহিলা গেছে একদল, একদল যায়া কান মেরা আমদারে ভোট দিইনি। আর সরকার মাঠে জিগাইবো দুনিয়াতে আপনার প্রতীক ছিল কোনটা? এটা নতুন ভার্সন। কিভাবে কইছে? কবরে বলে জিগাইবো তোমার দলের নাম কি? আর ওহনটা হাসর বলে জিগাইবো তোমার প্রতীক ছিল কোনটা? আচ্ছা, আমার জন্মের পরে কত বড়, ও আল্লাহ, আমি জীবনেও দেখছি না। এই আমার ফোলা মান্ডি, আমি কি কইতেছি বুঝতেছেন তো আপনারা? বুঝতেছেন তো আপনারা? ভাঙ্গে কোন লাগবো? 21 বছর সংসার কই করলাম? ভাঙ্গে কোন লাগবো? জুতা চোর বহুত পালা, ইমান চোরের চাইতে। বাবা এটা তো কইতে কইতে হই গেলিছি তোরা। কিচ্ছু লাগবে না, সময় মতো হয়ে যায়। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আমিন। কষ্ট কষ্ট নিয়েন না, হ্যাঁ? আমার সাথে রাগ করতেছেন আপনারা? আপনারা রাগ করতেছেন আপনারা? এত 12টার পর যে মাইকটা ধরেছে, তাল তুলছি, তো অনেক কিছু। কুয়াশার মধ্যে আবার ওয়া, আমার মুখ দিয়ে কুয়াশা এক হুজুর জিয়ারত করতে আসছি। ঠেল্লা ঢুকতাছে, আমি ঠেল্লা বাইর করতেছি। মারহাবা জুরে কোন। মারহাবা। কফি টফি থাকলে দিও, নাইলে একটা দৌড়টা দেখো। আর আনা আসলে কি দাসরে? হ্যাঁ আসলেই তো মারহাবা জোরে কোন। মারহাবা। এবার আপনারা কি রাগ করছেন আমার সাথে? না, চোখ দুইটা জ্বলে গেছে, চোখ দুইটা জ্বলে গেছে। নবীর কাছে যাইয়া বলে, নবী গো চোখ দুইটা ভালো করে দেন। সুবহানাল্লাহ কোনা কি লেগা? সুবহানাল্লাহ। এখন আমার নবী জিজ্ঞাসা করে, আমার নবী জিজ্ঞাসা করে, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। পাগলা কই, ইয়া রাসূলুল্লাহ আমি চোখ চাই। ও হে জান্নাত চাই, খাই তো। হে হে ব্যস্ত চাইবি, এ ব্যস্ত টিকিট পাইলিস কে? টিকিট পাইলি? টিকিট পাইলিস? এখন কি শরীরে একটু গরম গরম লাগতেছে? আমি আপনাদের দে দে মনোযোগের জন্য বলতেছি, মারহাবা জোরে কর। দিলে ঢেলে দে। গভীর মনোযোগ। একদম লাগতো না, আমার এরা সিনেমা লাগবে। এই আসতাছি ফোন এমন টান করুম, একটা আওয়াজ মুখ যাইব। কাহিনী কাকে বলে, সংঘাত কত প্রকার, কি কি ব্যাখ্যা বিশ্লেষণ সবার কাছে আছে। ফোন দিকে যেটা আসতাছি মনে হচ্ছে না জানি মিশে গেছে নাকি। আমি হাসলে মাঠ হাসে, আমি কাঁদলে মাঠ কাঁদে, আমি কাঁদলে মাঠ গর্জনে আওয়াজ করে। ইসলাম শুধুমাত্র খানকায় তসবিহ জপার নাম না। ইসলাম মাঝে মাঝে তলোয়ার নিয়ে ওই সমস্ত মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করার নাম। রাজনীতিতে কেউ আসবে কেউ যাবে, দেম আল্লাহ নে আল্লাহ, বাট ধর্ম নিয়ে কোনো ব্যবসা, ধর্মের অপব্যাখ্যা, এটা আমরা ধর্ম যারা ধারণ করি এরা বরদাস্ত করবো না। কথা বলে ঠিক না? বাটপার সীমা থাকা উচিত। গভীর মনোযোগ।
আল্লাহর হাবিব ডাক দিয়া কয় ও সাহাবী তুমি কি চোখ চাও না জান্নাত চাও? ওই সাহাবী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার দুইটা চোখ জ্বলে গেছে, আমার চোখটা গালের উপরে এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ নবী আমি চোখ চাই না, আমি জান্নাত চাই না, আমি চোখ চাই। আল্লাহর হাবিবের থুতু মুবারকটা আঙ্গুলের মাথা মুবারকের মধ্যে নিয়ে চতুর্দিকে লেপ দিয়া ঝুলন্ত চোখটারে নিয়ে বসায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবীকে আমার নবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ও সাহাবী তোমার চোখ যে আমি লাগাইলাম তুমি দেখোনি? সাহাবী কয় নবী গো আগের চাইতে আরো দ্বিগুণ ভালো দেখি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় কাতাদা ও কাতাদা দুনিয়ার সব জান্নাতের পাগল তোমারে কইলাম তুমি কি জান্নাত চাও না চোখ চাও? তুমি বললা চোখ চাও। জান্নাত সবাই চায়, তুমি চোখ চাইলা কেন? ওই সাহাবী ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ যেই কাতাদা আপনার পিছনে নামাজ পড়ে, যেই কাতাদা আপনার সঙ্গে জিহাদের ময়দানে, যেই কাতাদা হকের জন্য চোখ দুইটা পড়ে গেছে, যেই কাতাদার দুইটা চোখ আমার নবী মায়া কইরা লাগায় দিছে, জান্নাত কি আমার চাওয়া লাগবো? জান্নাত তো আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ নবী রাজি, আল্লাহ রাজি। এই জন্য সাহাবীকে নবী আপনি নবী যেখানে আমার মায়া কইরা চোখ লাগাই দিতেছেন, তাইলে আমার জান্নাত চাওয়া লাগবে কেন? এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম দৌড়াইয়া আমার নবীর কাছে আসলেন। আমার নবী ডাক দিয়ে কি ও সাহাবারা যুদ্ধের ময়দানে তোমাদের কোনো অসুবিধা আসেনি? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ একটা অসুবিধা আছে। ওই কাফেররা যেখানে দাঁড়াইছে তাদের পিছন দিক দিয়ে সূর্য উঠেছে, আর আমরা যেখানে দাঁড়াইছি আমাদের চোখের সামনে সূর্য উঠেছে। আমরা যখন তীর দেই আঘাত করি পাথর মারি ওই সূর্যটা আমাদের চোখের মধ্যে লাগে, এই জন্য আমরা যুদ্ধ করতে পারি না। আল্লাহ বলে ওয়ালা কদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়া কি আল্লাহ তুমি না বলছো আমার সাহায্য করবা? নবী দুইটা হাত তুলতে দেরি আমার আল্লাহ সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া ছায়া নামায়া দিছি। নবীর দোয়া কবুল হয়নি রে বাবা, আরো জোরে কন্যা কবুল হয়নি। এরপরে সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলো। একটু পরে আমার নবী ডাক দিকে ও সাহাবীরা যুদ্ধ যে করতেছো এখন কোনো অসুবিধা হয়নি? এই ছেলেরা সামনে যারা বসছো চুপচাপ তাকাইতে হবে, আরেকটা কথা বলবো না, নিষেধ, অনেক সেন্সিটিভ বিষয়। ডাক দিয়া বলে ও সাহাবীরা আমি যদি এখন বলি ও শ্রোতা মণ্ডলী অসুবিধা আসেনি? আপনারা বলেন হুজুর একটু কুয়াশা পরে, খোলা মাঠ হওয়ার কারণে একটু শীত শীত লাগতেছে, কুয়াশা ঢুকতেছে, কষ্ট হইতেছে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ একটু কষ্ট হইতেছে। কি কষ্ট? ও মায়ের নবী কাফেররা যে জায়গার মধ্যে দাঁড়াইছে এই জায়গাটা শক্ত মাটি, মাটি কয়েক প্রকার, বেলে মাটি, পলি মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি। এদের মাটিটা বড় শক্ত আর আমাদের মাটিটা বালো মাটি। ঘোড়া নিয়ে যখন দূর দেই তখন ধুলা গুলা উড়ে, উড়ার কারণে ধুলা বালিগুলো আমাদের শরীরটা আচ্ছন্ন করে ফেলে। ওরা যখন উপরের জায়গা থেকে আমাদেরকে শক্ত জায়গা থেকে দেখে থেকে পাথর মারে, আমাদের চোখের সামনে অনেকেই শহীদ হয়ে যাইতেছে। ইয়া রাসূলুল্লাহ ধুলাবালির কারণে আমরা তীরের আঘাত দেখি না, পাথরের আঘাত দেখি না, ওরা যেমনে মারে এইভাবে আমাদের গায়ের মধ্যে পড়ে। হ্যাঁ বন্ধু, ও যুবকের দল, এবার আমার নবী আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ আমার সাহাবীরা ধুলাবালির মধ্যে তারা যুদ্ধ করতে পারতেছে না, ধুলা উড়ার কারণে এখন তারা অনেকগুলা সাহাবী শহীদ হয়ে যাইতেছে, অনেকগুলা সাহাবী শহীদ হয়ে যাইতেছে। এটা ইসলামের প্রথম যুদ্ধ।
এই যুদ্ধে যদি মুসলমানরা হেরে যায় কিংবা ধ্বংস হয়ে যায়, কে দিনের পতাকা পাহারা দিয়া রাখবে? ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, মেহেরবানি করে আমার সাহাবায়ে কেরামদের একটু রক্ষা করো। এখন সাহাবাদের বালু মাঠ আর কাফেরদের শক্ত মাঠ। আমার আল্লাহর কাছে নবী দুইটা হাত বাড়াইতে দেরি, আমার আল্লাহ আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নামাইয়া দোলাবালির মাটিরে শক্ত বানাইয়া আর শক্ত মাটিরে আমার আল্লাহ বৃষ্টি দিয়া পিছলা বানাইয়া দিছে। আল্লাহু আকবার, জোরে কোন। এবার কাফেররা শক্ত মাটির মধ্যে পড়ে, বৃষ্টির পানিতে একদম এঁটেল মাটি আছে না, বৃষ্টি বলে পিছলা হয়ে যায়, আর ভালো মাটিগুলো বৃষ্টি বলে বসে যায়। হ্যাঁ, আমার আল্লাহ দুলাবাড়ির মাটিগুলা শক্ত বানাইয়া দিছে, আর শক্ত মাটিটারে পিছলা বানাইয়া দিছে। এবার আমার নবীর সাহাবারা যুদ্ধ করতেছেন। কিছুক্ষণ পরে আমার নবী জিজ্ঞেস করে, সাহাবীরা, ও সাহাবীরা, আর কোন সমস্যা আসেনি? সাহাবারা ডাক ডেকে, ইয়া রাসূলুল্লাহ, নতুন করে একটা সমস্যা দেখা দিছে। আমরা যেই মানুষ আছি এই তুলনায় এরা যখন সামনে বাড়ে, একজন যখন বাড়ে তাদের পাশে আরো ৫-৭ জন দেখা যায়, আমাদের দ্বিগুণ দেখা যায়। আমার নবী ডাক দিকে, ও সাহাবীরা, তোমরা যদিও ৩১৩ জন আর ওরা হইল ১০০০, আর পাশে যে এই মানুষগুলা দেখতেছো এরা দুনিয়ার কোনো মানুষ না, এরা হলো জিন জাতি। জিন জাতিগুলো তাদের পাশে নামছে, এই জন্য তোমরা দেখতে অসুবিধা হইতেছে। তোমরা তাদেরকে তোমাদের দ্বিগুণ দেখতেছো। এরা একজন যখন সামনে বাড়ে, ডানে একজন দেখো, বামে একজন দেখো, এরা মানুষ না, এরা হলো জিন। এবার সাহাবারা ডাক দেখি, ইয়া রাসূলুল্লাহ, এমনি তো সংখ্যা কম, কেমনে তাদের সঙ্গে আমরা পারমু? আবার নামছে অনেক জিন জাতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ডাক দিয়ে কি, আল্লাহ, আল্লাহু আকবার। এই যদি হয় কাহিনী, কেমনে পারবো? এ বন্ধু, আমি আমার আম্মারে লইয়া মদিনার থেকে অনেক দূরে হলো বদরের প্রান্ত, আমি সেখানে আমার আম্মারে নিয়ে গেছি। আবু জাহিল্লা যেখানে মারা গেছে জায়গাটা দেখছি, আর সাহাবায়ে কেরাম বদরের সাহাবারা যেখানে শুয়ে আছে দেখেছি, 14 জন সাহাবী। আর এই দিক দিয়া আল্লাহর হাবিব যখন বলেন, আল্লাহ, কাফেরদের পাশে জিন নামছে, মুসলমানদেরকে একটু সহযোগিতা করো। আমার আল্লাহ আসমান থেকে মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য অগণিত ফেরেশতা পাঠাইয়া দিছে। ওই পাহাড়টা আমি দেখে আসছি যেখানে ফেরেশতা নামছিল। সুবহানাল্লাহ, বলেন না কেন? সুবহানাল্লাহ। কাঁদছি যাই ওখানে, আম্মাও কাঁদছে। আয় আয়, ইসলামের ইতিহাস। এবার আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন দোয়া করার পর আসমান থেকে ফেরেশতা নামায়া দিছে কে? এরপরে মুসলমানরা যুদ্ধের ময়দানে বিজয়ের দ্বার প্রান্তে চলে যাচ্ছি। ওই যুদ্ধের ময়দানে 2টা সন্তান ছিল, একটার নাম মুআজ আর একটার নাম মুআবিস। এমন 2টা সন্তান, দেখেন ওয়াজও বুঝে না, দলিলও বুঝে না, মাহফিলে এসে বসে রইছে। এমন ছেলে এখানে আছে না নাই? ওয়াজও বুঝে না, ইতিহাসও বুঝে না, দলিলও বুঝে না, আছে না নাই? এরা দলিলও বুঝে না, ওয়াজও বুঝে না, বয়ে রইছে। ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে না, তলোয়ারও টানতে না, ভাত করো মারতে না, ওই যুদ্ধের মধ্যে ঘুরতেছে। সাহাবীরা যে গায়ে তোমরা বসো, সাহাবীরা যে গায়ে, তোমরা দুইজন যাইলা যুদ্ধের মাঠে, আয়েশা কিটা করছো? ছোট দিলে বাচ্চা কিটা করছি না, খুঁজতাছি কাফেরের মধ্যে বড়রা কোনটা। ওই যে ঘোড়ার উপরে বইছে, ঘোড়ার উপরে বইছে বদরের যুদ্ধের সেনাপতি আবু জাহিল। তখন 2 ভাই ছোট্ট 2টা ভাই দেখা কো, ভাই রে এদি বই দিছে, যে উদ্দেশ্যে আইছি কামটা কইরা লাই, তুমি যায় কাছে যাইবা, ছোট মানুষ কে বড় ধরবো? তো ছোটটা কাছে গেছে,
যাওয়ার পর আবু জাহেল তুমি ওই ডাইনা যা ওই বাবে যা আর নিচে তো দুঃখছো দুইটা নেই দুইটা সুন্দর করে আবু জাহেলের ঘোড়ার আড়োটার মধ্যে কুপটা দিছি নি আড়োটা ভাঙছে নি আবু জাহেলের আর একটা হাল তো আবু জাহেলের গাঁটটা পাতলা মারছে আরে কথা পরিষ্কার ইসলামের ইতিহাসে যতগুলো নাফরমান ধ্বংস হয়েছে ফেরাউন ধ্বংস হয়েছে নীল নদের পাপ নমরুদ ধ্বংস হয়েছে ওই ল্যাংড়া বসা নাকি দিয়ে ঢুকাইয়া আবু জাহিল ধ্বংস হয়েছে ছোট্ট দুইটা বাচ্চার হাতে এই পৃথিবীতে যারা নাফরমানি করবে জুলুম করবে অত্যাচার করবে তাদেরকে ধ্বংস করতে বড় কামান লাগে না আল্লাহ পাক ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়েই তাদেরকে ধ্বংস করার প্রমাণ দিয়ে দিয়েছেন কথা বলে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল্লাহ ইয়া জিন্দাবাদ জিন্দাবাদ আমার কথা কি রাগ করতেছেন আপনারা না রাগ করতেছেন না রাগ করবেন না ভাই যুদ্ধের ময়দানে জিতলো কেডা মুসলমানরা যখন জিতলো কেডা মুসলমানরা কাফেররা ষড়যন্ত্র কি ছোট না বড় বড় এরা জানে যে যুদ্ধ থেকে ফেরার পথে নবীজি রওনা দিয়া কূপের কাছে বসবে পানি পান করার জন্য ফেরার পথে একটা কূপ আছে কূপের নাম বীরে শেফা কূপের নাম কি বীরে শাফা আর একটা কূপ আছে বীরে রাওয়াহা এটা বদর থেকে যাইতে আর আসতে পরে সাহাবায়ে কেরাম নিয়ে যখন রাসূল বসতেন সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এমন পানি তৃষ্ণা লাগছে জানটা বাইরে যাচ্ছে আল্লাহর হাবিব বলেন ও সাহাবীরা ওই কূপ থেকে তোমরা পানি পান করো সুবহানাল্লাহ সাহাবারা যখন মুখের মধ্যে পানি দিলেন সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কূপের পানি অনেক লবণাক্ত অনেক বেমজা আল্লাহর হাবিব এক রিওয়ায়াতে পাইছি যে রাসূল যেদিন দিকে আসবেন কূপে বসবেন আগে থেকে কূপের মধ্যে কাফেররা বিষ মিশাই রাখছে ময়লা ফালায় রাখছে এই জন্য এই কূপের পানিটা খাইয়া যেন তারা মারা যায় যখন রাসূলুল্লাহ সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ পানিটা তো অনেক তিতা লাগে লবণাক্ত লাগে মজা লাগে না আল্লাহর হাবিব উঠলেন ওইটা তখন কূপের মধ্যে থুতু দিলেন থুতু মুবারক দেওয়ার পরে বিজ্ঞান প্রমাণ করেছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে লেটেস্ট ওয়াটার জমজমের পানি 2 নম্বর হলো বীরে শেফার পানি 2 নম্বর আপনারা আটটা হইলে ওয়াজগুলো বোঝান চাইলে অনেক তত্ত্বভিত্তিক আসতে শুনেন বীরে শেফাতে বুঝবেন না বীরের অর্থ কি কূপ বীরের অর্থ কি কূপ শেফা অর্থ তার আরোগ্য আল্লাহর হাবিব কূপের মধ্যে থুতু মুবারক দিলেন কূপের পানি সুস্বাদু হয়ে গেল আমি যখন গেছি মদিনায় তখন সাদা সাদা ছোট্ট যে ক্যান্টিনগুলো আছে না এটা দিয়ে বইরা উজুও করছি খাইছি গলাত দিছি মাথায় দিছি বাড়িতে আনছি ওই কূপটা হলো এমন কূপ যে কূপের মধ্যে আমার নবী থুতু মুবারক দিয়েছেন এই কূপের পানিও অনেক মর্যাদাবান হয়ে গেছে রাসূলুল্লাহর পরশে যেই জায়গায় হোক সেই জায়গায় কি হয়ে যায় ধন্য হয়ে যায় এই জন্য আমার যুবক ভাইরা আপনাদেরকে আমি অনুরোধ করব পায়ে হাত দিয়ে বলবো আওয়াজ করে বলুন জবানের পবিত্রতা দরকার আছে না নাই আপনি ভাবতেছেন মুখ আছে বলে কিছু বলে ফেললাম না জবানের হিসাব হবে কি হবে না হাত আছে বলে কি কিছু করে ফেললাম হাতের হিসাব আছে না নাই কিয়ামতের ময়দানে জবানটাতে আল্লাহ লাগাম লাগাই দিবে বন্ধ মুখ বন্ধ কিয়ামতের মাঠে মুখের মধ্যে লাগাম লাগাই দেওয়া হবে হাতের সাক্ষী হাত দিবে পায়ের সাক্ষী পা দিবে চোখের সাক্ষী চোখ দিবে কানের সাক্ষী কান দিবে পায়ের সাক্ষী পা দিবে একটা কথা মনে রাখবেন যে কথাগুলো বলতেছি পুরায় ফেলে দিবেন না নবী যখন আসে আপনার মাঝে দেখবেন আল্লাহ পাকের রহমত আপনার মাঝে অবধারিত হবে
নবী নাই, নামাজের দাম, রোজার দাম, হজের দাম, যাকাতের দাম। তাইলে আপনার দায়িত্ব কি? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে নবীজি যা নিয়ে এসেছেন তা কল্যাণকর গুলো গ্রহণ করা আর অকল্যাণকর থেকে তুমি দূরে থাকা। এখন একটু আওয়াজ করে বলুন তো, নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? জিকিরের পক্ষে না বিপক্ষে? পক্ষে। মা বাবার খেদমতের পক্ষে না বিপক্ষে? পক্ষে। আমি ছোট্ট করে বারবার বলি, ছোট্ট করে সব মাহফিলে বলি, নবীর যা গালি দেয়, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, যারা নবীকে গালি দিবে তাদেরকে কতল করে দিতে হবে। এই দেশে যেহেতু শরিয়া আইন নাই, তাইলে কি করতে হইব? তাইলে ওই যে দুনিয়ার যে আমাদের আইন অনুযায়ী ধর্মীয় অবমাননার যে আইন অনুযায়ী যে বিচারটা আছে, এই বিচারের সম্মুখীন তাকে করতে হবে। আবুল সরকার নামে একজন, সে আল্লাহর ব্যাপারে কি দিছে? কটূক্তি করছে। আমরা এটা নিন্দা জানাইছি। কি জানাইছি? নিন্দা জানাইছি। ওকে। বড়রাতে বিল্লাল নামের একজন গতকাল গালি দিচ্ছে নবীজিরে। আজকে মানববন্ধন হয়েছে, আজকে তাকে গ্রেফতার করছে। আমরা এটার প্রতিবাদ করছি। গত পরশুদিন লাউর ফতেপুর নবীনগর কোরআন শরীফে আগুন লাগায় সে পা দিয়া লাইতেছে। নাউজুবিল্লাহ করে কি লাগা? নাউজুবিল্লাহ। আমরা তার প্রতিবাদ করছি। প্রতিবাদও থাকতে হবে, আইনের প্রয়োগও থাকতে হবে, নাইলে মানুষ তো আর বেশি করবে। আমি বলছিলাম আর আগে থেকেই, আজকে আবুল সরকার কিছু বলছে, এর আগে দিয়ে সদ্য বেশি বহুত আবুল সরকার স্টেজে বয়া বয়া নবীর বিরুদ্ধে কথা বলছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, মা খাদিজার বিরুদ্ধে কথা বলছে, আয়েশার বিরুদ্ধে কথা বলছে। ওই সমস্ত শাস্তিগুলো যদি ওই সময় হতো, তাহলে 5 পাস 8 পাস এই ছেলেগুলো এই কথা বলতে পারতো না। কি আমি বুঝতে পারছি? আমি এই জন্য এগুলো শিখছি কোথায় থেকে? ওই ছদ্মবেশী মাওলানাদের কাছ থেকে শিখছে। এই জন্য আমি বলবো, অপরাধ যেই করো, কিন্তু আইনের প্রয়োগ লাগবে। লাগবে কিনা বলেন? লাগবে। আমার যুবকদেরকে দেখলে আমার খুব ভালো লাগে, কিন্তু একটা কথা বলি, যুবক আপনাদের মধ্যে অনেকেই নেশার ভিতরে ঢুকে গেছে। ঠিক আছে না নাই? আছে। নেশা করা যাবে না। বাবা খাওয়ান যাইব না। ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, নবী নবী করবেন, নবী নবীও করবেন, আবার গাঞ্জা খাইবেন। এই নবী নবী করার দাম আছে? আবার নবী নবী করবেন, আল্লাহ আল্লাহ জিকির করবেন, আবার মা বাপের বুকে লাথি মারবেন, এরকম জিকিরের কোনো দাম আছে? না। এই দাম আছে? না। তাহিরি হুজুর ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, অনুরোধ করে বলবো, বাবা খাওয়ান যাইতো না। মাগরিবের কি কিছু খাইয়েছে না? খাইয়া চকলেট মুখে দিয়েছে। আমার কত গাঞ্জা খাইছেন আজকে? সমস্যা নাই। বাবা খাইছেন? সমস্যা নাই। এই মুহূর্তে তওবা করব যে আল্লাহ যা করছি ভুল করছি, আর খামু না। না। এবার বলেন বন্ধ। বন্ধ। বাবা বাবা। একটা বাবা বন্ধ করছ না ভূত? বন্ধ। বন্ধ। বাবা বাবা। বুঝছে না? বন্ধ। বন্ধ। বাবা বাবা। ইয়াবা ইয়াবা। ফেঞ্চি গাঞ্জা গাঞ্জা। সুদ সুদ। ঘুষ ঘুষ। চুরি চুরি। ডাকাতি ডাকাতি। মুনাফিকি মিথ্যা কথা বন্ধ। গীবত করা বন্ধ। বন্ধ করতো। ঠিক। তাহলে মুনাফিকি করবে যারা মুনাফিক হয়ে গেল লগে যাইবে বাড়ি বাড়ি বেচতে টিকিট বেচতে মাক না ওই আমার হাসি উঠো। এবার বলেন এবার বলেন চলবে চলবে। বলেন নামাজ নামাজ। চলবে চলবে। নামাজ নামাজ। হজ চলবে। যাকাত চলবে। রোজা চলবে। মিলাদ চলবে। কিয়াম চলবে। দুরুদ চলবে। মাজার জিয়ারত চলবে। মিলাদ পড়া চলবে। কিয়াম করা চলবে। সত্য কথা চলবে। হক কথা চলবে। ভালো কথা চলবে। ন্যায্য কথা চলবে। মুনাফিকি চলবে। বন্ধ। বন্ধ। চলবো না। মুনাফিকি চলবো আল্লাহ না। আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ। আমার
আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দেন। আমাকে হালাল দেওয়া দাও। সবাই বলতে পারেন হালাল খাওয়ার তৌফিক দেন। হালাল খাওয়ার তৌফিক দেন। কোন না আমিন না কোন হালাল খাওয়ার তৌফিক দেন। হালাল খাওয়ার তৌফিক দেন। হারাম থেকে বাঁচায় রাখেন। হারাম থেকে বাঁচিয়ে থাকেন। গীবত থেকে বাঁচায় রাখেন। বিপদ থেকে বাঁচিয়ে থাকেন। মুনাফিক থেকে বাঁচায় রাখেন। চুগলখোর থেকে বাঁচায় রাখেন। বাঁচানোর মালিক কে? না আল্লাহ। বাঁচানোর মালিক কে? আল্লাহ। কারা কারা আমার সাথে একমত হাত তোলেন? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে ইসলাম। আহলুস সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো, মাহফিলাত কে আমার আলো। ঘরে ঘরে জালো। আজকে মাহফিলে মা বোনরা ফিরি কোন দিকে? মানে প্যান্ডেলা সালাদা মা বোনদেরকে বলবো, মা গো, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। এক কথা বলেন ঠিক কি না? এক আল্লাহ ছাড়া যদি পৃথিবীর কাউকে সেজদা করার অনুমতি দেওয়া হতো, তাইলে স্ত্রীকে অনুমতি দেওয়া হতো স্বামীকে সেজদা করার জন্য। তার মানে বোঝা গেল আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। যাবে না। এই জন্য মা বোনদেরকে বলবো, মা, হাদিস শরীফের মধ্যে পেয়েছি, কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামীটা অনেক ভালো ছিল, আল্লাহ পাক তার স্বামীটাকে জান্নাতবাসী করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য স্বামী স্ত্রী মিলে থাকতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক। আমাদের দেশে কি মিল্লা থাকে? হ্যাঁ, ঝগড়া করে। সন্তানের সামনে কখনো ঝগড়া করা যাবে না, এবং সন্তানের হাতে কখনো মোবাইল দেওয়া যাবে? না। ঠিক আছে তো? সন্তানের কাছে এই যে আমাদের দাঁতের মধ্যে কোনো সমস্যা আছে? হ্যাঁ আছে। আমরা শালি দিয়ে মুখ দাঁত মারছি। কি দিয়া? শালি 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 দিয়া। আম্মা সকালবেলা কইছে, এই ওঠ, একটু বেলা এই বসে তো কি লিখা? আবার কইছে, আল্লাহ আল্লাহ, ঘুমাইতে পারি না। একটু পরে জিংলাটা লয়ে গেছে, জিংলাটা বাইরে সামনে তুললাম, মোট কইছি সকালে গেছে মক্তবে যা। পরে আস্তে আস্তে চোখটি কসলাইতে কসলাইতে গেছি চুলার ফারে। দেখ চুলার ফারে সাইডে যে কালি দিয়েছে না, চেপ লাগাইয়া কালি লয়ে লয়ে এমে দাঁত মারছি। আর আমাদের সৌরভী গেঞ্জি বাইশা বাইশা পড়ছে। আর ওহন বাচ্চা হইলে ব্রাশ করো, ব্রাশ করছো বাবু, চকলেট খাওয়ায়া, কিটক্যাট চকলেট মটকেট খাওয়ায়া বাবায়া একবারে দাঁত মার যা আছে সব ছেঁড়া বেরা কইরা রাত্রে কো, বাবা ব্রাশ করেছিও কিন্তু। এটা আপনারা বাপ মাতাই কথা বলেন, ঠিক না বেঠিক? আরে কথা বলেন ঠিক কি না বলেন? সকালবেলা হবে না, সকালবেলা সারা রাত সজাগ থেকে সকালবেলা ঘুম থেকে ওঠে 9টার সময় বাচ্চাগুলোরে ঘুমে থাকতো ওই কাজের দোয়া দিয়া কিন্ডার গার্ডেনে ফারাই দিত। আর আগে আমার মাথা চেনে সোয়ালের মুক্ত বাড়িছে, সুন্দর করে মক্তবে গেছি, হুজুরের মসজিদে জায়গা নাই, বাইরে আম গাছের তলে দাঁড় করেছে গোল করিয়া, আর ফরাইছে হামজা জবর আ মিম জের মি নুন জবর না আমিনা, আমিনা বানান কি হামজা জবর আ মিম জের মি নুন জবর না আমিনা। বিশুদ্ধ ভাবে কুরআন পড়ো, নইলে নামাজ হবে না। নামাজ যদি না হইল তবে কিছুই হইল না। লাভ ওখানে তা আছে আর আছে না। পেটে থাকতে কি পেটে রাখ, পেটে থাকা অবস্থায় কর, একসাথে শুয়ে কর, আচ্ছা আমার ছেলে হলে কি নাম রাখবো? আবার যখন বাচ্চা হবে ছোটবেলা থাকতে আমার পুত্রে কি বানাইবা, ওকে নটাক বানাইবো। এর বিটা আগে নিয়ত কর, আমার ফুলারে আগে কোরআন শিক্ষা দিব। কতক্ষণ ঠিক না বেটে? আগে কোরআন শিক্ষা দিও, কারণ এই কোরআন যদি ছোটবেলায় না শিখতে পারে, একটু কিশোর বয়স হলেই লজ্জায় সে কারো কাছে যাবে না, যৌবন কালে তো আগেই যাবে না, বার্ধক্য কালে তো প্রশ্নই আসে না। আর মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়তে হবে। নামাজের ভিতর যদি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে না পারো, তোমার মতন লাফর, তোমার মতো হতভাগা আর কেউ নাই। কথা বলে ঠিক।
শুধুমাত্র সন্তান বাপমার খেদমত করবা এটা শুধু নয়, সন্তানের প্রতিও বাপমার দায়িত্ব আছে। ঠিক আছে কিনা বলেন? আছে। সন্তান কয়টায় ঘুমাইতেছে, কটার থেকে ঘুম থেকে উঠতেছে, দিনের বেলা কার সঙ্গে মিশতেছে, কার সঙ্গে যাচ্ছে, রাত্রে কয়টায় ঘুমাইতেছে, এবং এই যে কম্বলের নিচে যায় মোবাইল টিভি কিনা, মোবাইল দেখে কিনা, কটার সময় ঘুমাই, সব তদারকি করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? ঠিক কোন ভিডিওতে রাগ করবো? বলছি হ্যাঁ বিদ্যুৎ দেওয়াজ গেছে কেন? ওই যে দোষ দিছি, যে আমি দোষ দিছি। হ্যাঁ মা, তোমার ফুতের ভাড়া লাগে বেশি, তোমার জিয়ের ভাড়া লাগে বেশি গো। কই গেল? কথা কি রাইট? রাইট রাইট কথা কি বাইরে সালা গেছে ও শুনলে কেস দিয়েছে, আমি তো ভুল করেছি। আপনি লাগে বুঝি নতুন করে ভুল করেছি, এটা প্রথম থেকে আমি বসি। হাতে কাঁপতাছে মনে তো আমার, যে শরীর কাঁপতাছে, আর ঠান্ডা বাড়তাছে, ওই যে শরীরটা কাঁপতাছে তো, আমার ঘরে কাঁপা ভিজে নি, নিজের ঘরে আরো ঠান্ডা লাগে। এটা কি এরা বুঝবো? এটা জিকির হইতো না ইনশাআল্লাহ? আছে না ইনশাআল্লাহ? গাঞ্জা কি চলবো? বাবা চলবো? ইয়াবা চলবো? পেঞ্চি চলবো? চুরি চলবো? মোবাইলে জুয়ারি চলবো? ক্যাসিনো চলবো? মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই আস্তে, এই আস্তে। দেন একটা লোক আমার একটা কাগজ পাঠিয়েছিল 6:30 মিনিট আগে। এবার একটা লোক দেন সাথে 1000 টাকা মাহফিল, একটা লোক দেন 1000 টাকা মাহফিল, মাহফিলে কে দিবেন 1000 টাকা? এদের রাতে না আমি দিব। তোরা কত কত সামনে দেন না, হড়া দেন না। দেন, আমি চাইছি এটা শরম লাগে না, না পাইলে দেন, দেন লয়া নগদ নগদ। আর কে দিবেন 1000 টাকা? আপনি পকেট আসেনি, দিয়ে দেন। আর ফুলাপান করে দেন, ফুলাপান করে। এই 10 টাকা 20 টাকা আমাদের সবাই শরীর হয়ে যান ভাই, কি আসেন দেন। আরে না তো হয়ে যাবে, অসুবিধা করেন এরপরে দেন, দেন দেন দেন, সাগর দেন, বেশি দিয়ে দিস দে। ব্রাহ্মণবাড়িয়া, মাশাআল্লাহ ব্রাহ্মণবাড়ি শুদ্ধ করিস না, কোন বেরে মারহাবা জোরে কর। বাজারে একটু বেশি রাত দিয়ে কিন্তু একটু ডান বামে কথা বলতেছি না, কিন্তু একটা কথা বলতাম না। 3000 হয়েছে বাজার, দুলাল ভাই দিছে 1000, আমি দিছি 1000, আর তোমার নাম কি? রবিউল হাসান দিছে 1000 টাকা, আর দুজন দিবেন 1000। কে দিবেন? ও হাওলাত না, ও পরিশোধ করছে। মাশাআল্লাহ, এমন এমন ঋণ ধরে নিতে ভালো। আর অনেক সময় টিয়া দিয়া আছে, গরুর লাগে মনে হয় যে টিয়া খাইব, যে বলে টিয়া দে, দেওয়ার সময় তো দেওই, আনার সময় মন হয় যারা টিয়া দিয়ে অপরাধ করে নিচ্ছে, হাওলাত দিয়ে মনে অপরাধ করে নিচ্ছে। বাচ্চা দিলে জীবনে করে হাওলাত দিয়ে না, আমাদের আব্বারা লোক কি ফাওলাত দিয়ে কই কথা সোজা দিই না। যদি আল্লাহ তৌফিক দেয় এমনি কিছু টিয়া দেওয়ায়, এরপরে বাবা হাওলাত টাওলাত দিস না। টিয়া দেওয়ার সময় এক জ্বালা, আর হাওলাত তুলতে গেলে হইলো 14 জ্বালা। কথা কর ঠিক না ঠিক? যা ওই সম্পর্ক আসিন, আর কারসু মিকরাসুল মুহাব্বত, ঋণ হলো ভালোবাসার কাছে স্বরূপ। লেনদেন করবেন, বাস ভালো সম্পর্ক ধ্বংস হয়ে যাবে। কথা কর ঠিক কিনা? ঠিক 3000 হইছে, আরেকজন দেন 1000। কে দিবেন? আছে নাই? এ আমাদের পোলা পান্ডিক গোল যাও, কে আছে? কে 1000 টাকা? 1000 পকেটে আছে, দিয়ে দিবেন। কে আছে? পাঁচজন দিলে ভালো থাকে, সুন্দর প্রত্যেকটা জিনিস এটা সৌন্দর্য আছে। এই দুজন কেন, আর লোক নাই কি রে? আচ্ছা আচ্ছা না ঠুঙ্গা হয়ে গেছে দেখ। পাইছি মাশাআল্লাহ। ওই মাহমুদুল হাসান জামাই, জামাই আমরা জামাই দিছে 1000 টাকা। মারহাবা জোরে কর। আল্লাহ আল্লাহ আপনি কবুল করুন, হায়াতে বরকত আমিন। কোনে গেলে গা আমিন। তাহলে কত হইছে? 4000 আর 1000 ইনশাআল্লাহ হইলে হয়ে গেল 5000। আর আপনারা ব্যাগ নিয়ে যান, কালেকশনটা আর আগে করে গেলে গা সিস্টেম মতো করে নিলাম। আল্লাহ কবুল করুন। 1000 দিন যান, ঘুরেন ঘুরেন ঘুরেন। মা বন্ধু ভাই নাম কি? তুফাইল ভাই, জনাব মোহাম্মদ তুফাইল সাহেব, তিনি দিলেন
1000 টাকা। মারহাবা আল্লাহ আপনি কবুল করেন, খাইতে বরকত দেন। জোরে করে আমিন। আমিন আর জোরে করে আমিন। যাক, পানি পড়তেছে। 5000 হয়েছে, ধরেন। যান আপনারা এই ভিতরে যান না কেন? আরো যান না কেন? এই যে এই ফাঁকে যান না, আরেকটা টাকা। সাইদ মিয়া দিছে 1000 টাকা। বলি মারহাবা। এই লড়েন না কেউ, টাকা দিলে দিবেন, না দিলে না। লড়েন না, আমি কিন্তু 1 ঘন্টার ভিতরে ওয়াজ শেষ করুন বুঝতাম না। এই যে শেষ হয়ে যাচ্ছে, আর 7 মিনিট আছে। 7 মিনিট আছে। এই তুই বেশি কথা হইতেছ তুই, চিন্তা না তো। এবার বন্ধ কর। 12টা চোদ্দ একটু মহাপদে বলেন আল্লাহ 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 দিকে কত না আল্লাহ মাবুদ আল্লাহ রে ডাকি আমরা তোমারে ইয়া আল্লাহ 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 মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ইয়া আল্লাহ আল্লাহ আজকের মাহফিল কবুল করো গো তোমার নূর নবীর খাতিরে ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালাম